17 বছর রাজত্ব করেছে। 17 বছরের ভিতরে কত ঘন্টা চলে গিয়েছে, কত আধা ঘন্টা চলে গিয়েছে। বিদায় লগ্নে মিস্টার শেখ হাসিনা মাত্র আধা ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবে। বাংলার জনতা 17 বছর যাকে প্রধানমন্ত্রী মেরেছে তাকে আধা ঘন্টা সময়ের জন্য, মাত্র আধা ঘন্টা জাতির জন্য ভাষণ দেবে। এই ভাষণ পর্যন্ত দিতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের দেশরত্ন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা বুঝেছিল সময়ের কি দাম। 17 বছরে যদি সময়ের সৎ ব্যবহার করত, বাংলাদেশের আলেম উলামার উপরে নির্যাতন নিপীড়ন না চালাতো, আমার তো মনে হয় বাংলাদেশের আলেম উলামার নির্যাতন আর জেলখানার বিরুদ্ধে কারারুদ্ধ, সাইকুল হাদিসকে কারারুদ্ধ করে, কোরআনের পাখিকে কারারুদ্ধ করেছে আলেম উলামার চোখের পানির বদলে, আলেম উলামার চোখের পানির কারণেই, এই মাজলুম বাংলাদেশ চোখের পানির কারণেই স্বৈরাচার বাংলার জমিনে থাকতে পারে না। কোনো কালে, কোনো যুগে, কোনো সময়ে জালেমরা টিকতে পারে নাই। আমার ভাইরা, মিস্টার নমরুদ টিকতে পারে নাই তখন, জাতির পিতা ইব্রাহিমের উপরে নির্যাতন করেছে যখন, মিস্টার ফেরাউন টিকতে পারে নাই তখন, আল্লাহর বন্ধু মুসা নবীর উপর নির্যাতন চালিয়েছে যখন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা কথা বলেন ঠিক কিনা? সময় তার আপন গতিতেই চলেন। যারা সময়ের অপব্যবহার করেন, যারা ক্ষমতার অপব্যবহার করেন, তারা ধ্বংস হবে, সেটা যে কেউ হোক না কেন। সে যদি এলাকার কোনো মাতাব্বর হয়, সেও যদি এলাকার উপর জুলুম করে, নির্যাতন করে, সেও টিকতে পারবে না। আল্লাহ তাআলা ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক না? অনেক দাম্ভিক অহংকারীকে দেখেছি, যারা গরিব অসহায় মানুষ যদি তার কাছে গিয়ে একটু সাহায্য সহযোগিতা চায়, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি দিকে তাড়িয়ে দেয়। এমন মানুষ 2-1টা দাম্ভিক এরকম মানুষ আপনাদের এলাকারও 2-1টা অতীতে ছিল কি ছিল না? অনেক কোটিপতি আছে, ফকির হয়ে গেছে, অনেক ফকির আছে, সে ধনাঢ্যবান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কুল্লাহুম্মা মালিকাল মুলক, কুল্লাহুম্মা মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা, তুইজ্জু মান তাশা, ওয়া তুজিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, তাম পৃথিবীর রাজত্বের মহারাজা হলাম আমি, তাম বিশ্বের তাম ভূখণ্ডের মহারাজ্যের রাজা হলাম আমি। হে রাসূল, আপনি বলে দেন তাম বিশ্ববাসীকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যত রাজা আছে, যত দেশ আছে, যত ভূখণ্ড আছে 7 ভাগ আসমান জমিনের মধ্যে, সমস্ত রাজত্বের মহারাজা হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকে সামরিকের জন্য ছোট্ট একটা ভূখণ্ডের প্রধানমন্ত্রী তাকে বানাই। ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুজিল্লু মান তাশা, আমি যাকে চাই তাকে সম্মান দান করি, যাকে চাই তাকে লাঞ্ছিত, গঞ্চিত, অবমাননা করি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তো সেই আল্লাহর কুদরতির হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলার সমস্ত জিনিসের উপরে সার্বভৌম ক্ষমতার অধিপত্য। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বলতেছিলাম সময়ের মূল্য কি, এটা বোঝানোর জন্য আপনাদের সামনে মিস্টার সাদ্দাতের একটা এক্সাম্পল দিলাম। আমার তো মনে হয় আপনারা বুঝতে পেরেছেন সময়ের দাম আছে না না? জোরে বলেন আছে না নাই? অনেক সময় আমরা বলি আর মাত্র হাফ সেকেন্ড এর জন্য বেঁচে গেলাম, বলে কি বলে না? কই গাড়ি আসছিল, কান ছুঁয়ে ছুঁয়ে লেগে ভাব, লেগে যায় ভাব, সামান্য সেকেন্ডের জন্য দয়ার আল্লাহ বাঁচায় দিছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা বলে, পরীক্ষার হলে অ্যান্সার করতেছিলাম, আহা আর যদি 5টা মিনিট পেতাম তাহলে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারতাম। তাহলে সময়ের মূল্য আছে না নাই? আপনারা কি সময়ের মূল্য বুঝতে পেরেছেন? সময়ের মূল্য বুঝতে পেরেছেন? আমার ভাইরা, এই দুনিয়া
দুনিয়াতে আমরা আসছি নির্দিষ্ট একটা সময়কাল ম্যাপ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কারো বা 60 বছর, কারো বা 70 বছর, কারো বা 80 বছর, কারো বা 100 বছর, আবার কারো 5 বছর। কথা বলেন ঠিক না? কার কতটুকু সময় আছে দুনিয়াতে পৃথিবীর কোনো মানুষের কি জানা আছে? জোরে বলেন, জানা আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল সময় একটা ইম্পর্টেন্ট বিষয়, সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ের মূল্যায়ন করবে যারা, যুগ যুগান্তরে সফলতা অর্জন করবে তারা। কথা বলেন ঠিক না? সে যদি ব্যবসায়ী হয়, ব্যবসাতে সফল হবে। সে যদি চাকরিজীবী হয়, সে সম্মানিত চাকরিজীবী হবে। সে যদি এরকম ভাবে কৃষিবিদ হয়, কৃষিতেও সে সফল হবে। সে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কর্মী হয়, সেও সফল হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, তাহলে সম্ভবত আপনারা সময়ের মূল্য সম্পর্কে কিছু হলেও ধারণা পেয়েছেন। এবার যদি আপনাদের অনুমতি পাই, সামনে আমি তাফসিরে যেতে চাই। অনুমতি হবে কি ভাই? আপনাদের সকলের অনুমতি আছে? আল্লাহ তাআলা কসম করে কি বললেন জানবেন কি ভাই? আপনারা কি জানতে চান? এবার আমি আলোচনায় চলে যেতে চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহিমতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করতে চাই যদি আমি আপনাদের সকলের ঐক্যমত সমর্থন পাই। সমর্থন আছে কি ভাই? এবার আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার। ইমানদার যারা জোরে জোরে আল্লাহু আকবার বলবে তারা আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আলোচনায় চলে যেতে চাই। আমি কোরআন কারীমের তেলাওয়াত শেষ করব যখন আল্লাহু আকবার বলবেন তখন। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। হায় হায়, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, হিন্দু মুসলমান বেঈমান নাস্তিক মুদাচ্চার মারান যত প্রকার মানুষ আছে না কেন দুনিয়াতে 100 না 1 কোটি না 2 কোটি না, এই মুহূর্তে আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, আদমশুমারির রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 750 কোটির মতো মানুষ বসবাস করে। আমার ভাইজান, এই 750 কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষ আছে সকলে ক্ষতিগ্রস্ত। সেটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, একটা জমিতে খেতে খাওয়া মানুষ কৃষক হতে পারে, একটা ফকির হতে পারে, আমার ভাইরা আলেমও হতে পারে, জালেমও হতে পারে, মুমিন হতে পারে, কমিন হতে পারে, আদাস। অর্থাৎ 750 কোটি মানুষ সকলকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ একেবারে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা সকলে ক্ষতিগ্রস্তর মধ্যে রইয়াছো। তোমরা যদি মুক্তি পেতে চাও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 4টা দফা দিলাম। জোরে জোরে বলেন কয় দফা? জোর আওয়াজে বলেন কয় দফা? আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে তোমাদেরকে 4টা দফা দিলাম। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছে, জালেমের শাসন মুক্ত করেছে। এক এক করে আমার যুবক ভাইরা আর যুবতী বোনেরা রাজপথে মিছিল মিটিং করে দফা দিয়েছিল। যখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফা করে দিয়েছে, দফাগুলি মানে নাই, তখনই কিন্তু বাংলার জমিনে স্বৈরাচার জালেম বাদশা থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা ঠিক তদ্রূপ বলেন এই দুনিয়াতে প্রায় 750 কোটির মতো মানুষ বসবাস করেন। এই 750 কোটি মানুষের মধ্যে যারা আল্লাহর 4টা দফা মেনে নেবে আমার আল্লাহ
সুবহানাল্লাহ। আমার ভাইরা, দফা মাত্র 4টা, মানবে যারা সফল হবে তারা। দফা মাত্র 4টা, জীবনে কার্যকর করবে যারা। আল্লাহ বলেন 8টা জান্নাতের মালিক হবে তারা। আমি আপনাদের কাছে জানতে চাই, সূরা আসরের ভিতরে 4 দফা আমার আপনার জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 4 দফা মানবো তো আমরা ইনশাআল্লাহ? আমার ভাইরা 4 দফা মানবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, যিনি অনুমতি পাই 4 দফা বাস্তবায়নের আলোচনা করতে চাই, অনুমতি আছে কি ভাই? এবার আমি 1 নম্বর দফা আপনাদের কাছে শোনাতে চাই, একটু গভীর মনোযোগ। আমার ভাইরা, আমার রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই 4টা দফা মানবে যারা, যুগ যুগান্তরে সফলতা হবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর দফার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হয় নাই জুড়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন 1 নম্বর দফা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, যারা ঈমান গ্রহণ করবে, কেবলমাত্র তারাই ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবে, তারাই জান্নাতে মানুষ হয়ে যাবে। আমার মুসলমান বাজার, একটু গভীর মনোযোগ দিয়ে কানটা লাগায় নেন। 1 নম্বর হলো আমাকে আপনাকে ঈমানদার হতে হবে। 700 কোটি মানুষের মধ্যে এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এর মধ্যে আপনারা আমরা যারা আছি সকলেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। কথা বলেন ঠিক না? কালেমা পড়বেন, 1 নম্বর শর্ত হলো কালেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হলো যারা কালেমা পড়বে। আমার ভাইরা, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান হলো 3টা জিনিসের সমষ্টির নাম। এরকম ভাবে বিশুদ্ধ আলেমগণ বলেন 3টা জিনিসের সমষ্টির নাম হলো ঈমান। 1 নম্বর ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদীক বিল জানান, 3 নম্বর আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। এই 3টা জিনিসের সমষ্টি যে আল্লাহর বান্দা এবং বান্দির মধ্যে পাওয়া যাবে, এই লোকটা কেবলমাত্র ঈমানদার বলে বিবেচিত হবে। এই মানুষটা কেবলমাত্র ঈমানদার বলে দাবি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিবেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারিমার ভিতরে ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদের বাবা আদমের পেজর থেকে, তোমাদের বাবা আদমের হাড্ডি থেকে, মেরুদণ্ড হাড় থেকে সমস্ত রোগগুলিকে আমি আল্লাহ আরাফার ময়দানে একত্রিত করলাম। আরাফার ময়দানে একত্রিত করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সমষ্টিগতভাবে জিজ্ঞাসা করলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা সকলে এক বাক্যে জবাব দিয়েছিলা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আপনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, দাতা নাই, রিজিক দাতা নাই। আপনি ছাড়া তো আর লালনকারী নাই, পালনকারী নাই। আপনি হলেন রব, আপনি হলেন সব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারীম কুরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বলেন, ওয়াইদা আখাযা মিন বানি আদামা মিন জুহুরিহিম ওয়া আহাদুকুম ইলাইকুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বে কারীম তোমাদেরকে তোমাদের পিতা বাবা আদমের নজর থেকে বের করে তোমাদেরকে আরাফার ময়দানে
সমস্ত রূহ বা আত্মাগুলিকে একত্রিত করার পরে আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকা, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা সকলে এই যে 750 কোটি এই মুহূর্তে মানুষ আছো, আদম থেকে শুরু করে যতগুলি মানুষ এই মুহূর্তে পৃথিবীতে এসেছিল, এখন যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকল মানুষ সমবেত কণ্ঠে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের লালনকারী পালনকারী, আপনি আমাদের আইনদাতা বিধানদাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি ছাড়া আর কেউ রব কোনোদিন হতে পারে না। আমার ভাইরা, এই ওয়াদা দিয়ে এসেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। এজন্য রব্বি কারীম সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, কি উদ্দেশ্যে প্রেরণ করেছি, আমি রব্বুল আলামিন সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছি, পরিষ্কার ভাষায় জানা দিয়েছি। তাই তো আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আখিরাতের সময় হিসেবে দুনিয়ার সময় কারো বা 1 মিনিট, কারো বা আধা মিনিট, কারো বা কয়েক সেকেন্ড মাত্র হায়াত। কারণ কিয়ামতের যে দিনটা হবে, এই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল কমরের ভিতরে ডাক দিয়া तमाम বিশ্ববাসীকে জানায় দেন, পৃথিবীর মানুষেরা শোনো, আখিরাতের যে দিনটা আছে, এই আখিরাতের দিনটা দুনিয়ার দিনের সমান নয়, বরঞ্চ দুনিয়ার সময় হিসাবে 50,000 বছরের সমান। মাত্র আখিরাতের হবে একদিন। জোরবান সুবহানাল্লাহ। তাই তো রব্বুল কারীম বলেন, ইয়াউমা কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার 50,000 বছরের সমান, মাত্র আখিরাতের হবে একদিন। সেই আখিরাতের দিন হিসাবে কারো দুনিয়ার জীবনটা 1 মিনিট, কারো বা আধা মিনিট, কারো বা কয়েক সেকেন্ড মাত্র। আল্লাহর বান্দারা এই 1 মিনিট, আধা মিনিট, কয়েক সেকেন্ড দুনিয়ার হায়াত পেয়ে তুমি যদি দিশেহারা পাগল পারা হয়ে মন গড়া জীবন যাপন করো, আল্লাহর বান্দা তুমি ধরা খেয়ে যাবা, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে জানায় দেন, ওয়ামাইন ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, শোনো, তোমরা যদি এই দুনিয়ার জীবনটা পেয়ে ধরা জ্ঞানকে সরা মনে করো, তোমরা যদি দুনিয়ার জীবনটা খেলতামশার বস্তু মনে করো, ভালো করে শুনে নাও, হিন্দু বেঈমান বেদিন নাস্তিক মোরতাদ চালাল মারাল বিভিন্ন ধর্মলম্বী যারা আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম মাত্র একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরগান সুবহানাল্লাহ। আমার ভাইরাম, হিন্দু বলেন, নাস্তিকবাদী বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত প্রকার ধর্ম মন্ত্র বলেন না কেন, এটা মানুষের মন গড়া বানানো। এগুলি ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহর কাছে একমাত্র দিন আর ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যত প্রকার দিন ধর্ম মতাবলম্বী তোমরা যে যেটা উপস্থাপন করো না
কেন? বান্দারা ভালো করে মনে রাখো, শুনে রাখো, কোনো ধর্ম, কোনো দিন বা কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র ধর্ম গ্রহণযোগ্য হবে একটা, তার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না? ইসলাম ব্যতীত যত প্রকার ধর্ম বলেন, তন্ত্রমন্ত্র বলেন, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া কখনো মানুষের কল্যাণ আসতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, এই বাংলার জমিনে মানুষ শান্তি ফিরিয়ে আনতে চায়, অথচ কখনো কোনো সময়ও বাংলার জমিনে শান্তি ফিরিয়ে আনা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে না। কথা বলেন ঠিক না? যদি মানুষ, বাংলার মানুষ শান্তি পেতে চাও, যদি বাংলার মানুষ শান্তিতে থাকতে চাও, দুনিয়াতে যদি তোমরা সফল হতে চাও, আখিরাতে যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে যেরকম নামাজ পড়া ফরজ, ঠিক তদরূপভাবে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাও ফরজ, ফরজ, ফরজ। আমার ভাইরা, এজন্য আমরা স্বপ্ন দেখব বাংলাদেশ সাজাবো আল্লাহর কোরআন দিয়া, বাংলাদেশের সংসদ সাজাবো আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না? আমরা রাসূলের আদর্শ দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বাংলার সংসদ সাজাবো। বাংলাদেশের সম্পদ আর বিদেশে পাচার হবে না। বাংলাদেশে কোনো শিক্ষিত চোর আর টেবিলের নিচে ঘুষ নিতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য যদি শান্তি পেতে চান, আল্লাহ বলেন আখিরাতে একমাত্র আমার মনোনীত দিন ধর্ম হলো ইসলাম। এটা ব্যতীত বাকি কোনো ধর্ম, তন্ত্রমন্ত্র আমি আল্লাহর কাছে গ্রান্ট হবে না, আমি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা যদিও যতই আমরা শান্তি চাই না কেন, আপনার লেনিন, কার্মাস, সেতুনাস এদের মাধ্যমে কখনো বাংলার জমিনে শান্তি আসতে পারে না। কারণ মানুষের কোন পথে শান্তি, কোন পথে মুক্তি কে জানে? একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ বলেছেন তোমরা কোরআন দিয়ে দেশ সাজাও, তাহলে দেখবা বাঘ আর ছাগল একই ঘাটে পানি খাবে, কেউ কারো দিকে হামলা করবার আস্পর্ধা পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক না? আমরা দেখি, আমরা জানি, যদি কেউ একটা ইউনিয়নের দলের প্রধান হয়, তাকে আমাদেরকে সেরকেবাইজ করতে হয়, তাকে দেখে সিলট দিতে হয়, না হলে খবর খারাপ আছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কোন চক্রে ফেলে, কিভাবে ফেলে, আপনাকে যে কোন ঘরে নিয়ে যাবে বলা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হয়, কেউ কারো উপর অন্যায় করবার সাহস পাবে না, কেউ কারো উপর দুর্বিচার করবার সাহস পাবে না। বাংলাদেশের একটি টাকাও পাচার হবে না, বাংলাদেশের একটি টাকাও দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন দিয়ে জীবন সাজাই, আল্লাহর কোরআন দিয়ে দেশ সাজাই। আমার সাথে একমত থেকে দুটো হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে অন্তরে জালো, ঘরে অন্তরে জালো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ, হাত নামা। আমার ভাইয়ের, আমি কি রাজনীতি করতেছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলেছি? আমি কি কোনো রাজনীতি করেছি? আমি কাহারও বিরোধিতা করেছি? আমি তো বিরোধিতা কাহারও করি না। আমি মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এক নম্বর হলো আমাকে আপনাকে ইমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা এক নম্বর দবা হলো তোমাকে ইমানদার হতে হবে। আর ইমানদার হলো মুখে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা বলুন তো দেখি, আমার আপনার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, মাহে রমজান মাসে আমার আপনার উপর রোজা রাখা ফরজ কিনা?
আমার ভাইরা বলুন তো দেখি, সদা সর্বদা সত্য কথা বলা দরকার আছে না নাই? যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাদের উপর হজ ফরজ তাদের হজ করা দরকার আছে না নাই? আমার ভাইরা নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংসদে নিয়ে যাওয়াও ঠিক তদরূপ ফরজ। আকিমুস সালাতা আকিমুদ্দিন, আল্লাহ যেভাবে বলেছেন নামাজ ফরজ, ওরূপভাবে বলেছেন দিন কায়েম করা ফরজ। আমার ভাইরা, তাহলে আমাদের ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা বাসি বাদাল মাউত। আপনারা কি ঈমানে মুফাসসাল পড়েছেন? আপনারা কি ঈমানে মুফাসসাল পড়েছেন? যারা ফুরকানিয়া মাদ্রাসায় পড়েন, এরকম মাদ্রাসায় যারা পড়ে তারা ঈমানের মুফাসসাল জানে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার আইন দাদা, আল্লাহ আমার বিধান দাদা, আল্লাহ আমার রিজিক দাদা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আল্লাহ তাআলা বলেন যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবে, আর 2 নম্বর গুণ হলো আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে। 1 নম্বর হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, রাসূলদেরকে বিশ্বাস করবে, আল্লাহর কোরআন বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে, মরণের পরে পুনরুত্থান হবে, সেই কিয়ামতের দিনকে বিশ্বাস করবে। এটা হলো 1 নম্বর দফা, এটা হলো জান্নাতি মানুষের 1 নম্বর গুণ। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর দফা হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর দফা হলো তোমরা আমলে সলে করবা, ভালো আমল করবা। আমার ভাইরা, আমি জানতে চাই, বলুন তো দেখি, মিথ্যা কথা বলা না ভালো না খারাপ? জোরে বলেন, মিথ্যা কথা ভালো না খারাপ? নামাজ ছাইরা দেওয়া ভালো না খারাপ? রমজান মাসে রোজা ছাইরা দেওয়া ভালো না খারাপ? মিথ্যা কথা ভালো না খারাপ? সুদ খাওয়া ভালো না খারাপ? ঘুষ খাওয়া ভালো না খারাপ? ও মা বোনেরা শুনে নাও, চুলের ভিতরে শ্যাম্পু লাগায় উস্কো খুস্কো কইরা মাথার কাপড় ফালায় দিয়া রাস্তাঘাটে তিরিং বিরিং করে চলা, পর পুরুষকে তোমার দিকে আকৃষ্ট করা, জিনা ব্যভিচারের দিকে মানুষকে আকৃষ্ট করা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার ভাইরা, তাহলে বোঝা গেল কোনটা ভালো কোনটা খারাপ সবই তো আপনারা জানেন। শুধু যদি মানেন তাহলেই সফল হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর হলো আমলে সলে করতে হবে। এবার আসুন তো দেখি সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করতে পারবা না, ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র তোমার রবের ইবাদত করবা, তোমার আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত মানে হলো আল্লাহর গোলামি করা। কিভাবে করবেন? রাসূল যেভাবে করেছে সেইভাবে গোলামি করা। রাসূল যেরকম ভাবে পিতা মাতার খেদমতের কথা বলেছেন, রাসূল যেভাবে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, ধর্মকর্মের কথা বলেছেন, অনুরূপভাবে জীবনটা সাজানো, এটাই হলো আল্লাহর চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমার ইবাদত করবা, আমার ইবাদত বাদ দিয়া আর কারো ইবাদত করতে পারবা না, কারো গোলামি করতে পারবা না। গোলামি যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আপনার ছেলে সন্তানের প্রয়োজন হয়, আপনি চাবেন কার কাছে? জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহর বান্দা অনেকে আছে না বুঝার কারণে পীর বাবার মাজারে চলে যায়। পীর বাবার মাজারে গিয়া বলে, বাবা দে একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে জানাজা পড়াবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চাওয়া দরকার আল্লাহ
আল্লাহর কাছে। আল্লাহর বান্দা না বুঝে না শোনে, আল্লাহর বান্দা চায় মাজারের কাছে গিয়ে, মাজারে মরা মানুষ মইরা রইছে, ও তোমার ছেলে সন্তান দিবে কি করে? কথা বলেন ঠিক কিনা? চাইতে যদি হয় কার কাছে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে চাবে, তোমার যদি কোনো কিছু পাওয়ার হয় তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে। আল্লাহ ছাড়া তোমাকে কেউ দিতে পারবে না, দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যদি সাহায্যের প্রয়োজন হয়, তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, বান্দা তুমি নামাজে দাঁড়ায় যাও আর ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে প্রার্থনা করো। তাই তো রব্বে কারীম আমাকে আপনাকে তামাম বিশ্ববাসীকে জানায়া দেওয়ার জন্য আমার আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আমরা বর্তমানে মুসলমান, শতকরা 90% মুসলমান নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নামাজ পড়লা না, তোমার চাওয়ার দরকার তোমার রবের কাছে, তুমি রবের কাছে চাইলা না। তুমি যা চাইলা পীর বাবার মাজারে, তুমি যা চাইলা এখানে সেখানে। যখন আল্লাহর বান্দারা এখানে সেখানে যা চায়, আল্লাহর রহমতের গুসা, আল্লাহর গুসা বান্দার উপর আসা শুরু করে। কিন্তু আল্লাহ তাআলার রহমতটা রহমান আর রহিম হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধরে বসে না। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার জন্য সুযোগ দান করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কেবল মাত্র ইবাদত করবা আমি আল্লাহর, ওয়া ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুল্লাহুমা কুফিন, তোমরা তোমাদের বাবা আমার খেদমতের ব্যাপারে কখনো উ শব্দ পর্যন্ত করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন না না, তোরা তোদের বাবা মাকে কষ্ট দিতে পারো না রে। কারণ তুমি কি জানো না তোমার বাবা মা তোমার জন্য কত কষ্ট করেছে, কতটা সাধনা করেছে। আহারে, তুমি যখন দুনিয়াতে ছিল না, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে এসে গেছো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। মার পেটের ভিতরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন হয়ে যায়, সন্তান আস্তে আস্তে বড় হয়, মা জননী আর সহ্য করতে পারে না, মা বমি হয়, মায়ের কত কষ্ট হয়। এই বাচ্চাটা যখন মায়ের পেটের ভিতরে 7 মাস 8 মাস হয়, তখন মা আর ঠিক মতো বসতে পারে না, মা আর ঠিক মতো ঘুমাতে পারে না, পেটের ভিতরে বাচ্চা ব্যথা পাবে। এজন্য মা তারা কোন গতিতে ঘুমাতে পারে না, আমার পেটের ভিতরে আমার বাচ্চা আমার ছেলে যেন কষ্ট না পায়। এজন্য মায়ে কত কত কষ্ট করেছে। আহারে, তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, হে আল্লাহর বান্দা, 70টা পর্দা ফাটাইয়া তুমি যখন দুনিয়াতে আসলে, তোমার মা জননী আর স্থির থাকতে পারে না। আল্লাহ বলে একটা চিৎকার দিছে, এক চিৎকারে মা জননী অজ্ঞান হয়ে গেছে। আর তুমি দুনিয়াতে এসেছ, দুনিয়া আসার পরে যখন ওয়া ওয়া করে কান্না করেছ, তোমার কান্নার আওয়াজটা যখন মা জননীর কানে চলে গেছে, আমার মার জ্ঞান ফিরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 দিন না 2 দিন না, আমার মা 1 বছর না 2 বছর না 2.5 বছর পর্যন্ত নিজের রক্তগুলি তোমারে খাওয়াইছি। তুমি মায়ের দুধ খেয়ে বড় হয়েছো, তুমি মায়ের দুধ খেয়েছো, মানে মায়ের রক্তগুলি চুষি চুষি খেয়েছো। এই আল্লাহর বান্দা, তোমার মা কত কষ্ট করেছে। আমার ভাইরা, যখন তুমি একেবারে ছোট্ট ছিলে, তুমি মায়ের পাশে শুয়েছিলে, শীতকালের ভিতরে মা জননী তোমার বুকের ভিতরে জড়াইয়া তোমারে ধরে রেখেছে, তুমি যেন কষ্ট না পাও। তুমি যখন কাপড়টা নষ্ট করে দিয়েছ, মা জননী রাগ করে নাই, বেজার হয় নাই, তোমার গালিও দেয় না, বরং তোমার কপালের ভিতরে
চুমা দিয়া মা জননী নিজের কাপড় ধুয়ে আবার কেউ বা নতুন কাপড় পরিধান করে আবার তোমার বুকের ভিতরে জড়াইয়া নিছে। আবার যখন তুমি মার কাপড়টা আবার যখন সাপ পায়খানা করে নষ্ট করে দিয়েছো, মা আরে বাবা ঘুমায় আছে, মা জরুরি ঘুমাইতে পারি না, তোমার কাপড়টা পাল্টায় দেওয়ার জন্য মার কাপড় নষ্ট হয়ে গেছে, মা আবার কাপড়টা পাল্টাইছে। মা এত কষ্ট করে করে তোমারে লালন পালন করেছে রে যুবক ভাই। ও আমার যুবক বোনেরা ভালো করে শোনো, তোমার মা জননী এত কষ্ট করেছে, এত সাধনা করে তোমারে কোলে কালি করে মানুষ করেছে, এত দুঃখ যন্ত্রণা করে নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, নিজে ভালো কাপড় পরতে পারে নাই, তোমারে কাপড় পরাইছে। আজকে তুমি আস্তে আস্তে পর্যায়ে বড় হয়ে গেলে, বড় হয়ে যাওয়ার পর আজকে যখন তুমি এরকম স্বাবলম্বী হয়ে গেলে, চাকরি পেলে, এবার তুমি স্বাবলম্বী হয়ে গেলে, আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। আল্লাহ বলেন বান্দা, আমি তোর মায়ের পিঠের ভিতরে আমার যেরকম মন চাই সেরকম সুরত দিয়া তোর এত সুন্দর করে দুনিয়ায় প্রেরণ করলাম, আস্তে আস্তে তোরে বড় বানাইলাম, পরিবারিশ করলাম, লালন পালন করলাম। আজকে তুমি চাকরিজীবী হয়ে গেলা, এখন আর বাবা মার খবর নেওয়ার সময় তোমার হয় না। আল্লাহর বান্দারা এমন অনেক যুবক আছে এখন আর মার কথা ভালো লাগে না, এখন আর চাকরি করার পরে বেতনের কিছু অংশ মা জননীর জন্য পাঠাবে। দাইজ একটা কুলাঙ্গার মেয়ে কোথায় থেকে নিয়ে এসেছে, ওই বইয়ের জন্য আর বাবাকে টাকা দিতে পারে না, মাকেও টাকা দিতে পারে না। ও মা, ও আমার যুবতী বোনেরা শোনো, তুমি যে স্বামীটা পেয়েছো এই স্বামীটা কিন্তু তোমার শাশুড়ি লালন পালন করেছে। তোমার শ্বশুর পায়ে রক্ত এরকম ভাবে খাটাইয়া মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে ইনকাম করে সেখান থেকে টাকা দিয়ে লালন পালন করে তোমার স্বামীকে লেখাপড়া করাইছে, লেখাপড়া করে চাকরিজীবী বানাইছে। আজকে তুমি তিন কথার সাথী বানাইয়া তুমি আজকে তার মালিক হয়ে গেছো, আজকে তোমার শ্বশুর শাশুড়ি ভালো লাগে না। ও বোন, ও আমার বোনেরা রে ভালো করে শোনো, তুমি যদি স্বামীকে, তার শ্বশুর শাশুড়িকে, তোমার শ্বশুর শাশুড়িকে, তোমার স্বামীকে যদি তার বাবা মার খোঁজ খবর নিতে না দাও, ওষুধ যদি নিয়ে না দাও, ঠান্ডার ভিতরে বস্ত্র যদি না নিয়ে দাও, বাড়িতে খাবার নাই কাপড়ের ব্যবস্থা যদি না করো, খাবারের ব্যবস্থা যদি না করো রে মা, ও বোন তুমি শোনো, তুমি একটা দায়ুস, তোমার জন্যই আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মহিলা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না।